নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত। আজ আমি ভাপা ইলিশ বানিয়েছি। দেখতে পাচ্ছেন ভাপা ইলিশটা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এরকম যদি ভাপা ইলিশ থাকে আর কিচ্ছু লাগবে না। আমি যেভাবে ভাপা ইলিশটা বানিয়েছি সেই রেসিপিটা আপনারা দেখে নিন, আর এইভাবে একবার বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। চলুন আপনারা রেসিপিটা দেখতে থাকুন। আমি ততক্ষণে এই ভাপা ইলিশ দিয়ে ভাতটা, বর্ষাকালে ইলিশ ছাড়া বলুন ভাবাই যায় না, তাই আমিও আজকে ভাপা ইলিশ বানাচ্ছি। দেখুন কিভাবে ভাপা ইলিশটা আমি বানাচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে, আর একবার বানানোর পর বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে শুধু একটু হলুদ আর একটু নুন, এটা দিয়ে আমি মাখিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন মাছটা কত সুন্দর। দেখুন মেখে নিয়েছি। এরপর চলুন আরো কি কি মশলা লাগবে সেগুলো দেখিয়ে নিই। আর লাগছে সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষেকে আমি মিশিয়ে নিয়েছি। কয়েকটা কাজু বাদাম নিয়েছি, একটু নারকেল নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরে। ব্যাস এই দিয়ে বানিয়ে নেব। আর লাগবে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে বানালে ইলিশ মাছ খেতে কিন্তু খুব সুন্দর লাগে। সর্ষে, কাজু, নারকেল এগুলোকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিই, দিয়ে আমি বাকি রান্নাটা দেখাচ্ছি। দেখুন আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব মিহি পেস্টটা বানাবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এরকম একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই পেস্টটাকে ঢেলে দেবো। দেখুন এই পেস্টটা আমি এভাবে ঢেলে নিচ্ছি। এর মধ্যে হলুদ, পরিমাণ মতো নুন আর জিরে গুঁড়িটা আমি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এই কৌটোর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটাকে ভালো করে ধুয়ে ওই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর একটু আমার হলুদ লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি সর্ষের তেল দিচ্ছি। আর এর মধ্যে মাছগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এরপর আমি এই টিফিন কৌটোটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ওভেনটা আমি জ্বালিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে তার মধ্যে জল দিয়ে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে গেলে টিফিন কৌটোটা ওর মধ্যে বসিয়ে দেব। 25 মিনিটের মতো আমি ভাপে রাখবো, তারপর এটা দেখাবো কেমন হয়েছে। জলটা গরম হয়ে গেছে, আমি টিফিন কৌটোটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকা দিয়ে দেবো। এটা 25 মিনিটের মতো ভালোভাবে ফুটুক। এই ভাপেতেই ওটা তৈরি হবে। আমি যতক্ষণ এটা ফুটতে দিচ্ছি ততক্ষণে আপনারা জানান কার কার বাড়িতে এই নতুন ইলিশ রান্না হয়েছে, আর আপনারা এই ইলিশ মাছের আর কি কি রেসিপি
আমার কাছে দেখতে চান। চলুন এটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। 25 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো এটা খুব গরম আছে, তো এটা 10 মিনিট আমি রেস্টে রাখবো, তারপর খুলে দেখাবো এটা কেমন হয়েছে। আর এরকম কড়াতে যখন আপনারা বসাবেন, দেখুন আমি একটু কাগজি এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে কোনো জলের দাগ কড়ার মধ্যে না আসে। আপনারাও কিন্তু দিয়ে দেবেন। এটা ঠান্ডা করে দেখাচ্ছি কেমন। গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছি, 10 মিনিট আমি বললাম রেস্টে রেখেছিলাম। এরপর দেখুন কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ঢাকনা খোলার সাথে সাথে পুরো ঘর মোমো করছে ইলিশের গন্ধে। আর এইভাবে আপনারা একবার ইলিশটা বানান, ভাপা ইলিশ বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আজ তাহলে আসি।